আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব কোড ফোর্সেস 729 কন্টেস্ট ডিভ 2 এর কন্টেস্টের প্রবলেমটা, যার নাম অডসেট। প্রবলেমটা খুবই ইজি, একদম বিগিনার লেভেলের প্রবলেম। যার রেটিং হচ্ছে 800। আচ্ছা, তো প্রথমে প্রবলেমে কি বলেছে সেটা দেখা যাক। তো প্রবলেমে বলেছে, ইউ আর গিভেন এ মাল্টিসেট, a set that can contain multiple equal integers containing 2n integers। তো এখানে বলেছে যে এখানে একটি মাল্টিসেট দেওয়া আছে যেটা 2n integers কন্টেইন করে। n এর ভ্যালু যদি হয় 2, তাহলে এটা 4 integers কন্টেইন করবে, আর যদি n এর ভ্যালু হয় 3, তাহলে এটা 6 ইন্টিজার কন্টেইন করবে। আর যার ভ্যালুগুলা সেমও হতে পারে অথবা আলাদাও হতে পারে। তো আমাদের কি বলেছে, ডিটারমাইন ইফ ইউ ক্যান স্প্লিট ইট ইনটু এক্স্যাক্টলি n pairs so that the sum of the sum of the two elements in each pair is odd। তো আমাদেরকে বলেছে যে মাল্টিসেট এই মাল্টিসেটটাকে, যেটা দেওয়া আছে, ওটাকে nটা পেয়ারে ডিভাইড করতে, যাতে করে প্রত্যেকটা পেয়ারের যে এলিমেন্ট গুলো থাকবে ওগুলোকে যোগ করলে যাতে যোগফল মানে আমাদেরকে ডিটারমাইন করতে বলেছে যে আমরা পারবো কিনা তো এই অ্যারেটাকে nটা পেয়ারে ভাগ করতে, যাতে করে প্রত্যেকটা পেয়ারের এলিমেন্টের যোগফল অড হয়, বিজোড় হয়। তো এখানে আছে চারটা এলিমেন্ট। তো আমার n এর ভ্যালু হচ্ছে 2, তার মানে আমার এই চারটা এলিমেন্টকে দুইটা পেয়ারে দুইটা পেয়ার আমি বানাতে পারবো কিনা আমাদের শর্ত অনুযায়ী এটা জানতে চেয়েছে। যদি আমরা এটা দুইটা পেয়ার বানাতে পারি, তাহলে আমাদের ইয়েস প্রিন্ট করতে হবে। আর যদি আমাদের দুইটা পেয়ার বানানো ওইরকম, মানে এই শর্ত অনুযায়ী দুইটা পেয়ার বানানো পসিবল না হয়, তাহলে আমাদেরকে নো প্রিন্ট করতে হবে। আচ্ছা, তো আম, আমরা যদি এটা দেখি যে আমরা এখানে বানাতে পারবো কিনা, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে 2। যদি আমরা 2 নেই ফার্স্টে, 2, আর পরেরটা হচ্ছে 3। সো যদি আমরা 3 নেই, এখানে কিন্তু আমরা একটা পেয়ার বানাতে পারছি, কারণ তাদের পেয়ার বানানোর শর্ত ছিল যে এই পেয়ারের দুইটা এলিমেন্ট যোগ করলে যাতে অড হয়। তো এই দুটো যোগ করলে কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু অড 5, বিজোড় সংখ্যা। তারপরে যে দুটো এলিমেন্ট আছে 4 আর 5, এই দুটা নিলে কিন্তু একটা পেয়ার হয়, কারণ এই দুইটা যোগফল কিন্তু 9, যেটা একটা অড সংখ্যা। তার মানে এখানে দুইটা পেয়ার বানানো পসিবল হয়েছে। সুতরাং এখানে আমরা প্রিন্ট করেছি ইয়েস। আবার এখানে যদি আমরা দেখি যে যদি আমরা এই দুটো নেই, আমরা পেয়ার বানাতে পারবো, কারণ 2 3 যোগফল 5, যেটা একটা অড সংখ্যা। আবার এই দুইটা যদি এলিমেন্ট নেই, তাহলে কিন্তু আমরা বানাতে পারবো 4 5 9। কিন্তু যদি আমরা এই দুইটা নেই, এই দুইটাতে কিন্তু পেয়ার হচ্ছে না, কারণ 5 5 যোগ করলেও 10 হয়, যেটা একটা ইভেন সংখ্যা, কিন্তু আমাদের বানাতে হবে অড সংখ্যা। তো এখানে অ্যাপ্রোচটা কি? এখানে যে বিষয়টা বোঝার আছে সেটা হচ্ছে যে, যেহেতু আমাদের বলেছে যে প্রত্যেকটা পেয়ারের যোগফল অড হতে হবে, তো আমরা কখন অড পাই? ইয়া আমাদের পেয়ারের এলিমেন্ট গুলো যোগ করলে অড হতে হবে। তো দুইটা এলিমেন্টকে কিরকম হতে হবে যাতে আমরা যোগ করলে অড নাম্বার পাই? আমরা দুইটা এলিমেন্ট যোগ করলে কখন অড পাই? যখন দুইটা এলিমেন্ট, একটা অড আর একটা ইভেন হয়, তখনই কিন্তু আমরা এই দুটাকে যোগ করলে একটা অড নাম্বার পাই। পেয়ারের এলিমেন্ট দুইটাই যদি ইভেন হয়, তাহলে কিন্তু আমরা যোগফল অড পাই না, ইভেনই পাই। হ্যাঁ, ইভেনই পাই। আবার যখন দুইটাই অড হয়, তখনও কিন্তু আমরা যোগফল ইভেন পাই। তো আমরা কখনো অড পাই যখন আমাদের একটা এলিমেন্ট ইভেন হবে এবং আরেকটা এলিমেন্ট অড হবে, তখনই কিন্তু আমরা যোগফল অড পাবো। তো এখানে কি আমাদের অ্যাপ্রোচটা কিরকম হবে, যে আমাদের এন পেয়ার বানাতে হবে। যেহেতু আমাদের এন পেয়ার বানাতে হবে, তার মানে আমাদের এন সংখ্যক ইভেন লাগবে আর এন সংখ্যক অড লাগবে, যাতে করে আমরা এনটা পেয়ার বানাতে পারি, রাইট?
আই হোপ দিস ইজ ক্লিয়ার। সো আমরা এখন কোড করি এটার প্রবলেমটার। কোডটা কিরকম হবে সেটা একটু দেখে নেই। প্রথমে এখানে আমার একটা টেমপ্লেট সেট করা ছিল, আমরা ওটা নিয়ে নিই। এখানে এন এর ভ্যালু দেওয়া আছে। এন এর ভ্যালু এটার জন্য 2, এটার জন্য 3। সো আর এখানে হচ্ছে 5টা টেস্ট কেস আছে। সো সেজন্য কিন্তু আমি আগেই এইটা ঠিক করে রাখছি যে আমার এখানে আমি টেস্ট কেস নিচ্ছি, এবং যতগুলা টেস্ট কেস যত হবে, লাইক আমি এখানে টেস্ট কেস হচ্ছে 5, আমি 5 এখানে ইনপুট হিসেবে নিয়েছি, এবং এখানে 5টা, মানে এখানে একটা লুপ বানিয়েছি যেটা টেস্ট কেস যত হবে ততবার ঘুরবে। কারণ আমার এখানে টেস্ট কেস যেহেতু 5, তার মানে আমার এখানে প্রত্যেকটা ইনপুটের জন্য 5বার কাজ করতে হবে। তো এখানে আমার টেস্ট কেস 5, তো আমি ওটা নিয়ে নিয়েছি। এখন আমি আহ এক একটা টেস্ট কেসের জন্য কাজ করব। তো টেস্ট কেসের জন্য আমার প্রথমে কি করতে হবে, যেহেতু আমার এখানে এন এর ভ্যালু হচ্ছে 2, তো আমি ফার্স্টে এলটা, এই এনটা নিয়ে নিব। এন এর টাইপ হচ্ছে আমি লং লং নিলাম। এখানে আমি ইন্টিজারও নিতে পারতাম, আচ্ছা আমি ইন্টিজার নেই, কারণ যেহেতু এটা বিগিনার লেভেলের প্রবলেম, এন এর ভ্যালু ছোটই হবে। এখানে কনস্ট্রেন্টে কি দেওয়া আছে, এন এর ভ্যালু হচ্ছে, হ্যাঁ এন এর ভ্যালু 100 হবে। সো আমি এখানে ইন্টিজার নিলেই কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে। তো আমি এটাকে ইনপুট হিসেবে নিয়ে নিলাম। তারপর আমি একটা অ্যারে ডিক্লেয়ার করতেছি, ভেক্টর অ্যারে হিসেবে, যেটার ভ্যালু গুলো হবে ইন্টিজার। আর অ্যারেটা নিলাম এ, আর যেখানে থাকবে 2n সংখ্যক এলিমেন্ট। অ্যারে এলিমেন্ট গুলাকে আমি ইনপুট হিসেবে নিয়ে নিচ্ছি একটা লুপ চালিয়ে। লুপটা 2n সংখ্যক বার ঘুরবে, যেহেতু আমার ইনপুট আছে 2n। তারপর হচ্ছে আমরা দুইটা ভ্যারিয়েবল নিব। কিসের জন্য, আমরা আমাদের কয়টা ইভেন এলিমেন্ট আছে আর কয়টা অড এলিমেন্ট আছে সেটা এগুলোর মধ্যে স্টোর করার জন্য। আমাদের ইভেন এলিমেন্ট যদি n সংখ্যক হয় এবং অড এলিমেন্টও যদি n সংখ্যক হয়, তাহলেই কিন্তু আমরা nটা পেয়ার বানাতে পারবো। তো আমরা প্রথমে দেখে নিব যে আমাদের কয়টা ইভেন এলিমেন্ট আছে আর কয়টা অড এলিমেন্ট আছে। তো এই জন্য আমি আরেকটা লুপ নিচ্ছি ইভেন আর অড এলিমেন্ট কাউন্ট করার জন্য। য- আহ, আমরা লুপ চালাবো প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে, যদি এলিমেন্টটা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় তাহলে এটা ইভেন, তখন আমরা এটা ইভেনের মধ্যে রেখে দিব। এলস যদি এটা ইভেন না হয়, দ্যাট মিনস এটা অড, তখন আমরা এটাকে অড এর মধ্যে রেখে দেব। এখন আমরা ইভেন এলিমেন্ট আছে কয়টা আর অড এলিমেন্ট আছে কয়টা সেটা পেয়ে গেছি। এখন আমরা দেখবো যে ইভেন এলিমেন্ট চেক করবো যে ইভেন এলিমেন্ট এনটা আছে কিনা, এবং অড এলিমেন্ট এন সংখ্যক আছে কিনা। যদি থাকে তাহলে আমরা প্রিন্ট করব ইয়েস। তাহলে আমরা প্রিন্ট করব ইয়েস। এলস অন্যথায় আমরা প্রিন্ট করব নো। আমরা এন্ড লাইন দিয়ে দিলাম। আচ্ছা এখন আমরা একটু টেস্টটা করে দেখি, রান করে দেখি আমাদের যে টেস্ট কেসগুলো দেওয়া আছে সেগুলো একসেপ্ট হয় কিনা। হুম, এটা কিন্তু পাস্ট হয়েছে।
সো আমরা এটাকে এখন সাবমিট করতে পারি। এটা আমি আগেও একবার ট্রাই করেছিলাম, এই তো অ্যাকসেপ্টেড। সো আই হোপ এটা বিগিনার লেভেলে যারা প্র্যাকটিস করা শুরু করেছে প্রবলেম সলভিং, তাদের জন্য এটা হেল্পফুল হবে। থ্যাংক ইউ।